আমাদের চ্যাপ্টার চরম ও অবম। চরম ও অবম চ্যাপ্টারের আজকে আমাদের প্রথম অঙ্ক সেকশন 3 15 নম্বর। সেকশন 3 15 নম্বর অঙ্কটা বলছে যে 2x প্লাস 5y সমান সমান 25। এই যে সরলরেখার উপর এমন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, বিন্দুর যার মূল বিন্দু থেকে দূরত্ব সবচাইতে কম, মূল বিন্দুর নিকটতম। তো এটা সরলরেখা। তো আমি ধরছি যে সরলরেখার উপর একটা বিন্দু x1 y1। তো ধরি 1 নং এর উপর একটি বিন্দু x1 y1। তো যেহেতু 1 নংয়ের উপর x1 y1 অবস্থিত, তার মানে 1 নং x1 y1 দ্বারা সিদ্ধ হবে সমান 25। এটা পেলাম। এবার আমাদেরকে কি বলতে বলছে যে সেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো যার মূল বিন্দু থেকে দূরত্ব নিকটতম বা মূল বিন্দু থেকে দূরত্ব সবচাইতে কম। তো আমরা এটাকে ধরে নিয়েছি মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু 0 0। তো এই যে দূরত্বটা বলছে সবচাইতে কম, তো সবচাইতে কম না বেশি সেটা আমরা কি করতে পারবো, কী করে বের করি, দুইবার ডেরিভেটিভ করি। তো এখন দেখা যাক মূল বিন্দু থেকে ওই বিন্দু তার দূরত্ব। তাহলে মূল বিন্দু থেকে x1 y1 বিন্দুর দূরত্ব ডি ফর ডিস্টেন্স, বড় হাতে ডি লিখছি, সমান সূত্র কি হয় √ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখান থেকে আমরা হিসাব করলে কি পাচ্ছি, x1 হোল স্কোয়ার y1 হোল স্কোয়ার, ওর উভয় দিকে বর্গ করলে ডি স্কোয়ার। তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা সবচাইতে কম, মানে এইবার আমরা এটার দুইবার ডেরিভেটিভ করব। তো দুইবার যদি ডেরিভেটিভ করি, আচ্ছা এখানে ডি এর দুইবার ডেরিভেটিভ বের করা আর ডি স্কোয়ারের দুইবার ডেরিভেটিভ করলে যেটা আমরা কম বেশি পাবো সেটা হচ্ছে একই জিনিস। তো এর যখন আমরা ডেরিভেটিভ করব তখন আমাদেরকে কি করতে হবে, এই যে চলরাশিটা একই করতে হবে। তো একই করতে হবে মানে y1 এর মান আমরা 2 নম্বর থেকে বসাতে পারবো। y1 এর মানটা আমরা 2 নম্বর থেকে বসাচ্ছি, কত পাবো, 25 মাইনাস 2x1 বাই 6, 25 মাইনাস 2x1 বাই 6 তার হোল স্কোয়ার। এটা 2 নম্বর থেকে বসিয়ে দিলাম। তো এবার এটার ডেরিভেটিভ, যেহেতু x1 আছে মানে ডি x1 ডি স্কোয়ারের ডেরিভেটিভ করছি। তাহলে এটা হলো 2x1 প্লাস x স্কোয়ার সূত্র 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে এটাই। তারপরে যদি এটা ডেরিভেটিভ করি তো 25/6 এর ডেরিভেটিভ হচ্ছে 0 মাইনাস 2/6, x1 মানে 1 হয়ে যাবে, মানে হয়ে যাবে মাইনাস 1/3। এবার এটা হিসাব করি, 2x1 প্লাস 25/6, 25 বাই এটা হয়ে যাবে 3 মাইনাস 1/3 মানে হচ্ছে মাইনাস 2x1/3, এর সঙ্গে আবার মাইনাস 1/3 গুণ, মানে 2x1 মাইনাস 25/9 প্লাস 2x1/9। এটা যোগ করলে পাচ্ছি আমরা 20x1/9 মাইনাস 25/5।
একবার ডেরিভেটিভ হলো, এবার আরেকবার ডেরিভেটিভ করলে অতএব আরেকবার ডেরিভেটিভ হচ্ছে অতএব dx1 d স্কোয়ার, এর ডেরিভেটিভ আরেকবার, মানে এটা ডেরিভেটিভ হতে হবে কত, 20x1/9 আছে, মানে শুধু হবে 20/9, এটা কি হয়ে যাবে 0। এবার চরম অবয়বের জন্য কি করব, প্রথমটা 0, তাহলে এখন dx1 d স্কোয়ারের 0 থেকে পাই, 0 থেকে কি পাবো, এই যে এটাও 0 হবে, এটাই মান ছিল ওর, তাহলে এটা হলো 20x1/9 মাইনাস 25/5 সমান হচ্ছে 0, 25/9 সমান 0, और এখান থেকে 20x1 সমান হচ্ছে 25, और x1 সমান পেলাম আমরা 5/4। এই x1 এর মানটা কি করতে হবে, ডবল ডেরিভেটিভ অবশ্যই দেখতে হবে, অতএব d2 dx1 d স্কোয়ারের এই মানটা আমরা x1 সমান 5/4 বসাবো, তাহলে 20/9 গ্রেটার দেন 0, তার মানে x1 সমান 5/4, এটা গ্রেটার দেন 0 হলো, মানে অবম মানে হচ্ছে নিকটতম, তাহলে অতএব যখন x1 সমান 5/4 তে বিন্দুটির দূরত্ব নিম্নতম বা সবচেয়ে কম, তো x1 সমান যদি 5/4 হয়, তাহলে আমাদের y1 সমান কত পাবো, 2 নম্বর থেকে সেটা বের করছি, অতএব 2 নং থেকে পাই, 2 নম্বরে আছে 2x1 মানে হচ্ছে 5/4, 6y1 সমান হচ্ছে 25, और 6y1 সমান 25 মাইনাস 10/4 বা 5/2 সমান হচ্ছে 50 মাইনাস 5/2 মানে হচ্ছে 45/2, 45/2 মানে হচ্ছে আমার y1 সমান 45/6 গুণিত 2, 6 মানে 3 দুগুণা 6, 3 15 45 মানে হচ্ছে 15/4, তাহলে x1 এর মান 5/4, y1 এর মান 15/4, অতএব নির্ণেয় বিন্দুটি হলো 5/4, 15/4। আরেকবার প্রথম থেকে বলছে এই সরলরেখার উপর এমন একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যেটা মূল বিন্দু থেকে দূরত্ব সবচাইতে কম, তো আমরা নির্ণয় বিন্দুটা ধরছি x1 y1, তো x1 y1 যদি ওই সরলরেখার উপর থাকে তাহলে সিদ্ধ হলো এই যে দূরত্ব বের করলাম, দূরত্বটা সবচেয়ে কম, তো কম না বেশি হচ্ছে আমরা কি করে বুঝতে পারবো, দুইবার ডেরিভেটিভ করে, তো দুইবার ডেরিভেটিভ করার আগে সহগ দুটাকে একই করেছি, প্রথম ডেরিভেটিভ তারপরে হচ্ছে দ্বিতীয় ডেরিভেটিভ, তো প্রথম ডেরিভেটিভ 0 করে দেখতে হয়, x1 মান 5/4 পেলাম, এটা দ্বিতীয় ডেরিভেটিভে বসালাম, বসে গ্রেটার দেন 0, তার মানে x1 এর মান এততে বিন্দুটার দূরত্ব নিম্নতম, এবার x1 সমান যদি এত হয়, তাহলে এই যে 2 নম্বর থেকে আমরা x1 এর মান বসিয়ে y1 এর মান পেয়েছি 15/4, তার মানে আমাদের নির্ণয় বিন্দুটা হলো এটা, এই হচ্ছে অ্যান্সার। তারপরে 16 নম্বর অঙ্ক বলছে x² সমান 8y, এই অধিবৃত্তের উপর এমন একটা বিন্দু বের করতে হবে যার দূরত্ব 2,4 বিন্দুর সবচাইতে কম, তো এই অঙ্কটা আমরা আগের রকমভাবেই করতে পারি, যে বিন্দুটা ধরে নিলাম যে x1 y1 এটার উপরে আছে, তারপরে x1 থেকে এই দূরত্ব বের করে নিম্নতম মানে দুইবার ডেরিভেটিভ করে 0 করে আগের অঙ্কটার মতো করতে পারি, কিন্তু এটাকে একটু অন্যভাবে করতে পারছি। আচ্ছা, এটাই যেহেতু অধিবৃত্তের সমীকরণ,
তো এই ধরনের যদি অধিবৃত্ত হয় 4ay, তাহলে আমরা বিন্দুটা ধরতে পারি 2at, at স্কোয়ার। তো এটাকে যদি সাজাই 4 × 2 × y হবে, তাহলে 2at, 2at স্কোয়ার, এ মানে 2 স্কোয়ার সমান হচ্ছে 4t, 2t স্কোয়ার। তাহলে এই অধিবৃত্তের উপর আমরা যে কোনো বিন্দু ধরতে পারি 4t, 2t স্কোয়ার। তাহলে 1 নং এর উপর যে কোনো বিন্দু 4t, 2t স্কোয়ার। এবার এই বিন্দু আর এই বিন্দুর দুটার দূরত্ব হচ্ছে সবচাইতে কম দেখাতে হবে। সবচাইতে কম, তো দুটা বিন্দুর দূরত্বটা বের করি, তারপরে কমের জন্য 2 বার ডেরিভেটিভ বা বেশির জন্য 2 বার ডেরিভেটিভ করে প্রথমটা 0, দ্বিতীয়টাতে বসিয়ে দেখতে হবে। এই হচ্ছে কাজ। তো এখন 2, 4 ও 4t, 2t স্কোয়ার এর দূরত্ব ডিস্টেন্স x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, और হিসাব করি 16t স্কোয়ার মাইনাস 16t প্লাস 4 8t প্লাস 4। এবার এটা ছিল 4 মানে হচ্ছে এখানে হলো 16t আর এটা হচ্ছে 16। এই 16t বাদ 4t⁴ প্লাস 16t স্কোয়ার প্লাস 20, 2 বার ডেরিভেটিভ করবো। এবার এই যে দূরত্ব, একটা বিন্দু যে কোনো ধরলাম এটা, এবার দুটা বিন্দুর দূরত্বের সূত্র এটা ভাঙিয়ে এটা, এবার এটা সবচেয়ে কম দেখায় বা বেশি দেখায় 2 বার ডেরিভেটিভ। এখানে কম বলেছে মানে 2 বার ডেরিভেটিভ, টি আছে বলে টি এর সাপেক্ষে 16t³ 32t, 16t³ 32t। আচ্ছা, হিসাব ভুল করেছে, এখানে 16t স্কোয়ার হবে, মানে এটা বাদ যাবে, 4t³ এটা হবে -16t, তার মানে হলো এখানে -16। তারপরে আরেকবার ডেরিভেটিভ এবং d2 dt স্কোয়ার d স্কোয়ার 2 বার ডেরিভেটিভ করছে 348t স্কোয়ার। আচ্ছা, এখন প্রথমটা 0 করে দেখব t এর মান কত। 0 থেকে পাই কি পাবো, 16t³ -16 = 1। আচ্ছা, 16t³ -16, এখান থেকে পাচ্ছি আমরা t³ -1 = 0। আচ্ছা, এখানে t এর 3টা মান বেরোবে, 3টা মানের মধ্যে একটা মান বেরোবে t = 1 আর দুটা মান কিন্তু অবাস্তব বেরোবে। তাহলে t = 1টা হলো, এবার t = 1টা 2 নম্বরে বসে দেখি। এখন d স্কোয়ার dt স্কোয়ার এটার কত, t = 1-এ পাচ্ছে কি 48 পাবো, 48টা 0 থেকে বড়। তার মানে আমরা সূত্র থেকে কি বুঝতে পারছি যে যখন t এর মান 1 তখন দূরত্বটা হচ্ছে সবচাইতে কম। তো সবচাইতে কম, তো t এর মান 1 এখানে বসে দিলে এবার আমরা নির্ণয় বিন্দুটা পেয়ে গেলাম। অতএব নির্ণয় বিন্দু 4,2, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটার উপরে যে কোনো বিন্দুর দূরত্ব সবচেয়ে কম কোন বিন্দু থেকে, 2,4 বিন্দু থেকে, তো বিন্দুটা আমরা এটা ধরলাম।
দুটার দূরত্ব, তো দূরত্ব কম বেশি দেখানোর জন্য এই যে ডেরিভেটিভ, প্রথম ডেরিভেটিভ দুইবার ডেরিভেটিভ, প্রথমটা 0 করে টি এর মান 1, দ্বিতীয়টাতে বসে দেখছি গ্রেটার দেন 0, তার মানে টি সমান যখন 1 তখনই দূরত্বটা সবচেয়ে কম, তো টি এর মান 1 বসে দিলে আমরা অ্যান্সার পেয়ে গেছি 4,2। তারপরে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 24 অঙ্কটা বলছে যে দেখাও যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রই সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট। মানে ব্যাপার হচ্ছে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের পরিসীমা, তো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x একক, প্রস্থ y একক। অতএব পরিসীমা পি দিয়ে লিখি, পি মানে হচ্ছে পেরিমিটার, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এটা হলো প্রদত্ত পরিসীমা। কার পরিসীমা দেওয়া আছে? আয়তক্ষেত্রের। এবার দেখাতে হবে যে তার ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল মানে এরিয়া, দৈর্ঘ্য গণিত প্রস্থ। আচ্ছা, এখানে ব্যাপারটা কি বলছে যে দেখাও যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের পরিসীমা এটা প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে যে ক্ষেত্রফল এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা দেখাতে হবে কখন? যখন এটি বর্গক্ষেত্র, মানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এক্স সমান ওয়াই, এগুলো প্রমাণ করতে হবে। পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল সবচাইতে বড় কখন? যখন বর্গক্ষেত্র, মানে এক্স সমান ওয়াই। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এক্স আর ওয়াই হচ্ছে সমান। এই হচ্ছে অঙ্ক। তো এটাকে বড় দেখাতে হবে। বড় মানে বৃহত্তম, বৃহত্তম মানে দুইবার ডেরিভেটিভ করে প্রথমটা 0 করে দ্বিতীয়টা বড়, মানে এটা দ্বিতীয় ডেরিভেটিভের মান আসবে নেগেটিভ। তো এখন কি করব? এটাকে দুইবার ডেরিভেটিভ করব। তো তার আগে কি করব? এই যে ওয়াইয়ের মানটা এখান থেকে আমরা বসাবো। ওয়াইয়ের মানটা আমরা এখান থেকে বসালে পাবো p/2 মাইনাস এক্স, p/2 মাইনাস এক্স। একই রকম করতে হচ্ছে। কেন করতে হচ্ছে একই রকম? নাহলে ডেরিভেটিভ করতে আমরা পারবো না। অতএব এবার দুইবার ডেরিভেটিভ, p/2 মাইনাস 2x, এবং আরেকবার ডেরিভেটিভ সমান পেলাম -2। প্রথমটা 0, और x সমান পাচ্ছি p/4। এই x সমান p/4টা 2 নম্বরে বসাতে হবে। কি পাচ্ছি? -2 সমান 0 থেকে ছোট। তার মানে x এর মান যখন p/4 তখন ক্ষেত্রফলটা হচ্ছে সবচাইতে বড়। তো x এর মান p/4 হলে যদি ক্ষেত্রফলটা বড় হয়, তাহলে y এর মান কত? আমরা y এর মান 1 নং থেকে বের করব। অতএব 1 নং থেকে পাই p সমান 2, x এর মান হচ্ছে p/4 প্লাস y। আচ্ছা, এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে y এর মানও কিন্তু নিশ্চয়ই পাবো p/4। তো x এর মানও p/4, y এর মানও p/4। তো যেহেতু x সমান y দুটোই হচ্ছে p/4, অতএব সুতরাং এটি একটি বর্গক্ষেত্র। এই হলো অঙ্ক। তো ব্যাপারটা কি বলছে? প্রদত্ত পরিসীমা প্রদত্ত হয়ে গেল। ক্ষেত্রফল সবচাইতে বড় যখন এটি বর্গক্ষেত্র। তো বড় প্রমাণ করব। তো বর্গক্ষেত্র প্রমাণ করতে হবে মানে x সমান y। তো বড় প্রমাণ করার জন্য y এর মানটা 1 নং থেকে বসিয়ে দিয়ে দুইবার ডেরিভেটিভ, প্রথমটা 0, দ্বিতীয়টাতে বসালাম 0 থেকে ছোট মানে এটা হয়ে গেল একটা বৃহত্তম। কখন?
এক্স সমান যখন p/4 মান, এবার এক্স সমান p/4 বসে ওয়াই সমান মান পাচ্ছি p/4, তো এক্স আর ওয়াই সমান, মানে সুতরাং এটি একটি বর্গক্ষেত্র। তারপরে 25-এর অঙ্ক। 25-এর অঙ্কটা বলছে প্রদত্ত ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র। তো প্রদত্ত ক্ষেত্রফল মানে এর ক্ষেত্রফল দেওয়া আছে, তো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স, এগুলো একক লিখে দিতে হবে, প্রস্থ সমান ওয়াই একক। অতএব ক্ষেত্রফল এ সমান মানে এরিয়া সমান হচ্ছে এক্স গুণিত ওয়াই বর্গ একক, এবং পরিসীমা পি, পেরিমিটার, পরিসীমার ইংরেজি পেরিমিটারের জন্য পি ধরছি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার অঙ্কটা আরেকবার বুঝে নিয়ে বলছে প্রদত্ত ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের এই হয়ে গেল ক্ষেত্রফল, পরিসীমা, এই যে পরিসীমাটা হচ্ছে ক্ষুদ্রতর মানে ছোট, এটাকে দেখাতে হবে ছোট, দিয়ে প্রমাণ করতে হবে কি যখন এটা বর্গক্ষেত্র মানে এক্স সমান ওয়াই। প্রদত্ত ক্ষেত্রফল পরিসীমা ছোট কখন, যখন বর্গক্ষেত্র, তো এটা করতে হবে প্রমাণ। তো ছোট দেখাতে হবে মানে দুইবার ডেরিভেটিভ, প্রথমটা 0 করে দ্বিতীয়টার মান বা দ্বিতীয় ডেরিভেটিভের মানটা দেখাতে হবে >0, তাহলেই হয়ে যাবে ছোট। তো এখান থেকে কী করতে হবে, আমাকে ওয়াইয়ের মানটা বসাতে হবে 1 নং থেকে। কেন বসাতে হচ্ছে, যেহেতু একই রকম না বসালে আমরা ডেরিভেটিভ করে পারবো না। ডেরিভেটিভ করি দুইবার, 2 1 - a/x², এবং আরেকবার ডেরিভেটিভ 2, এটা হচ্ছে 0, মাইনাসটা হয়ে যাবে প্লাস a/x³, এরকম ডেরিভেটিভ হবে। তাহলে এখন dp/dx সমান 0 থেকে পাই 2 1 - a/x² সমান 0 और x² সমান a, অতএব x সমান হচ্ছে √a। এবার এই মানটা দ্বিতীয় ডেরিভেটিভে বসাবো, d2p dx2 x সমান √a, সমান এটা হচ্ছে 2 2 4 a √a তার কিউব। তো এটা মানটা 0 থেকে বড়, তো 0 থেকে মানটা বড় কখন পেলাম, যখন x সমান √a। তো x সমান যদি √a হয় তাহলে 1 নং থেকে পাই √a ইন্টু ওয়াই, তাহলে ওয়াইয়ের মানও আসছে √a। তো এখন কী পেলাম, এক্সের মানও √a, ওয়াইয়ের মানও √a, যেহেতু x সমান ওয়াই সমান হচ্ছে √a, সুতরাং এটি একটি বর্গক্ষেত্র। অঙ্কটাতে প্রথমে বলছে প্রদত্ত ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা ক্ষুদ্রতম মানে ছোট, কখন, যখন এটি একটি বর্গক্ষেত্র, মানে এটা প্রমাণ আমাকে করতে হবে। তো একে ছোট দেখাবার জন্য প্রথমে এই মানটা বসিয়েছি এক্সওয়ালা, দুইবার ডেরিভেটিভ, প্রথমটা 0, দ্বিতীয়টাতে বসে দেখছি >0, যেহেতু 0 হয়ে গেল, তো আবার 1 নং থেকে ওয়াইয়ের মান দুটা সমান মানে এটা একটা বর্গক্ষেত্র। তারপরে 26-এর অঙ্ক। 26-এর অঙ্ক বলছে ত্রিভুজের পরিসীমা 8 সেমি, ত্রিভুজের পরিসীমা সমান 8 সেমি, একটি বাহু 3 সেমি, একটি বাহু 3 সেমি, তার মানে অতএব অপর বাহু দুটির
সমষ্টি। তো একটা যদি 8 হয়, তিনটা মিলে 8, তার মধ্যে একটা 3, তার মানে অপর বাহু দুটা হচ্ছে 5 সেমি। তো দুটা বাহু মিলে 5, তাহলে ধরি একটি বাহু সমান হচ্ছে এক্স। একটা বাহু যদি এক্স হয়, তাহলে অপর বাহু 5 থেকে এক্স বাদ। তাহলে ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে, এটা একটা এক্স, এটা একটা এক্স, আর এটা হচ্ছে 3, তিনটা মিলিয়ে হচ্ছে 8। এটা জিনিসটা দেওয়া আছে আমাকে। দিয়ে বলছে ত্রিভুজটির চরম ক্ষেত্রফল, মানে ত্রিভুজটার ক্ষেত্রফল চরম মানে হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে অপর বাহু দুটার দৈর্ঘ্য কত? তো ক্ষেত্রফল চরম, তো আমাকে এখন বের করতে হবে যে ত্রিভুজটার ক্ষেত্রফল। ত্রিভুজটার ক্ষেত্রফলের জন্য কি করতে হয়? অতএব ওই যে অর্ধ পরিসীমা বের করতে হবে ক্ষেত্রফলের জন্য। এস ইন্টু এস মাইনাস এ সূত্র ফেলবো, এটা সূত্র ফেলবো, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি রুট ওভার। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র বিষমবাহুর জন্য, যেখানে এস হচ্ছে কি অর্ধ পরিসীমা। অতএব অর্ধ পরিসীমা সমান 8 যদি পরিসীমা হয়, অর্ধ পরিসীমা হচ্ছে 4 মাইনাস 8। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি দিয়ে হিসাব। তাহলে এটা কত হচ্ছে 4 1 4 মাইনাস এক্স, এক্স মাইনাস 1 সমান হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস এক্স। আচ্ছা, স্কোয়ার করে দিয়েছি মানে এই রুটটা কিন্তু আর নাই, এই রুটটা আর নাই। হিসাব করলে কত হচ্ছে 4 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4। তো এই বের করলাম ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটা বাহু বের করে ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এই ক্ষেত্রফলটা বলছে চরম। তো চরম এবং কখন হচ্ছে, কোন মান চরমটা এক্সের কোন মানের জন্য হচ্ছে ওটা বের করে দেখি। বের করার জন্য কি করতে হবে? দুইবার ডেরিভেটিভ করলে হচ্ছে এটা 5 মাইনাস 2x, আরেকবার ডেরিভেটিভ 5 মাইনাস 2 সমান হচ্ছে 3 3 4 12। আচ্ছা, প্রথমটা 0, এখন 0 থেকে পাই কি পাবো? প্রথমটা 0 মানে হচ্ছে এটা 0, এটা 0 যদি হয় 4 ইন্টু 5 মাইনাস 2x সমান 0, আর x সমান এখান থেকে পাওয়া যাচ্ছে 5/2। 5/2টা দ্বিতীয় ডেরিভেটিভে বসতে দেখি, কি পাচ্ছি 12, 12 মানে 0 থেকে বড়। আচ্ছা, এখানে কি হলো? এই যে ক্ষেত্রফলের দুইবার ডেরিভেটিভ করে প্রথমটা 0 করে যে এক্স এর মানটা পাওয়া যাচ্ছে, তাতে দ্বিতীয়টা যাচ্ছে 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় মানে হচ্ছে ক্ষেত্রফল অবম, কিন্তু এখানে আচ্ছা 0 থেকে বড় ডেরিভেটিভ এখানে একটু ভুল হয়েছে মানে এটা হবে 0 0 0 -2 মানে হচ্ছে -8, মানে এটা হচ্ছে -8 মানে হচ্ছে <0। তাহলে ক্ষেত্রফল <0 এর দ্বিতীয় ডেরিভেটিভ মানে হচ্ছে ক্ষেত্রফলটা চরম। কখন? যখন x সমান 5/2। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 5/2, মানে একটা বাহু পেয়ে গেলাম 5/2। তাহলে অপর বাহুটা 5 মাইনাস 5/2, তাহলে অতএব অপর বাহু 5 মাইনাস 5/2 মানে হচ্ছে 5/2। তাহলে ত্রিভুজের অপর বাহু দুটো কত?
একটা হচ্ছে 5/2 আর একটা হচ্ছে 5/2, তাহলে এটা আর এটা হচ্ছে অ্যান্সার। পরিসীমা একটা বাহু দেওয়া আছে, তাহলে অপর বাহু দুটো হচ্ছে 5, একটা বাহু যদি এক্স হয় অপর বাহুটা হচ্ছে 5 - x। ক্ষেত্রফল বের করার জন্য ক্ষেত্রফল হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্রফল এই সূত্র থেকে। এবার ক্ষেত্রফলটার দুইবার ডেরিভেটিভ, প্রথমটা 0 করে এক্সের মানে এটা, দ্বিতীয়টাতে বসে দেখছি <0, তার মানে হচ্ছে ক্ষেত্রফল চরম কার জন্য, x সমান 5/2 এর জন্য। তো x সমান যদি 5/2 হয় তাহলে আর একটা বাহু হচ্ছে 5 - 5/2 দিয়ে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই গেল চরম অবয়বের অঙ্ক। এরপরও চরম অবয়বের অঙ্ক আছে, সেগুলো কিন্তু ক্লাসে করতে হবে। তো এই তিনটা পার্ট হলো চরম অবয়ব, আমাদের তিনটা পার্ট হলো চরম অবয়বের। তো তিনটা পার্ট ভালো করে করো, এখান থেকে প্রত্যেকটা অঙ্কই হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক। এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে লিখে দিয়েছি, সেখান থেকে ভালোভাবে করে নাও।